ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া রান্না, সেটা হচ্ছে মানকচু বাটা। তো চলো আমার সাথে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। দেখো, এটা তো মানকচু নিয়ে নিয়েছি আমি। এটাকে কী কচু বলো তোমরা জানি না, আমি তো এটাকে মানকচু বলেই জানি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো। তো দেখো, মানকচুগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে রেখেছি, আর গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, আর নিয়েছি সামান্য চিনি। তো এবার দেখো, মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি কচুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি মিক্সিতে। তো দেখো, ব্লেন্ড করার পর টেক্সচারটা এরকম এসছে। তো এইভাবে আমি সবগুলো কচুই বাটা করে নিলাম। মিক্সটা পুরো করা আমার কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ আমি অ্যাড করে নিচ্ছি, একবারে মিক্সড আপ করে দিচ্ছি নুন হলুদটা। তো এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটা খানিকটা বেশিই লাগবে। তো তেলটা গরম করে নিচ্ছি কড়াইতে। এরকম রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে, এটা পুরো হারিয়ে যাওয়া রান্না একটা। তো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেলের উপর। তেলটা গরম হতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটাকে হালকা ভেজে নিচ্ছি একটু। তো তারপরে অ্যাড করে দিচ্ছি আমি কালো জিরে। এবার অ্যাড করে দেবো আমি পেস্ট করে রাখা কচু বাটাটা। এটা আমি মিক্সিতে পেস্ট করে করলাম, তোমরা চাইলে কিন্তু গ্রেটার মেশিনে গ্রেট করেও করতে পারো এটা। তবে এটাই আমার কাছে বেটার লাগে দেখে আমি এভাবেই রেসিপিটা অ্যাপ্লাই করেছি। এবার মোটামুটি এটাকে যেমন নাড়ুর মণ্ড পাকাই আমরা, সেরকমভাবে এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি এটাকে 2 মিনিটস আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো 2 মিনিটস পর ফিরে এলাম, প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে। দেখো কচুটা কিন্তু নিচের দিকে লেগে ধরছে, তার মানে কচুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি। কচুর কোনো রান্নাতে, যে কোনো রান্নাতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। তো মিষ্টি দিলে কিন্তু এটা ভালোই লাগে খেতে। এটাকে আরও মিনিট 2 আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু লেবু চিপড়ে দিয়ে দেবো, লেবুর রস দিয়ে দিচ্ছি। কেননা অনেক সময় কী হয়, কচুতে কিন্তু গলা চুলকায়। তো এখানে যদি আমি লেবু চিপড়ে দিই বা লেবুর রসটা দিয়ে দিই, পাতিলেবু দিয়ে দিলাম রস চিপড়ে, তাহলে কি হয়, আর গলা চুলকানোর ভয়টা কিন্তু থাকে না। তোমরা অনেকেই হয়তো ভয় পেতে পারো, বাবা কচু বাটা তো গলা চুলকাতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলি, তোমরা কিন্তু একটুখানি লেবুর রস অ্যাড করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমার গলাও চুলকাবে না এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দিয়ে এটাকে আরও মিনিট 2 আমি ভেজে নিচ্ছি। একদম দেখো কচুটা কিন্তু লেগে ধরছে, তার মানে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুক্ষণ ভাজার পর দেখো ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করবে, দারুণ লাগে খেতে। আমি তো রুটি দিয়েও খেয়েছি, রুটি দিয়েও খুব ভালো লাগে, তোমরা চাইলে রুটি দিয়েও কিন্তু খেতে পারো। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে খেতে।